হ্যালো, আমি আগের ভিডিওতে দেখেছি কখন কোন ধরনের ডেটাকে কিভাবে টেবিলে প্রেজেন্ট করতে হয়। আজকে বলবো কখন কোন ধরনের ডেটাকে ফিগারে প্রেজেন্ট করতে হয়। তবে এই ভিডিওতে আমি দেখাবো কখন কোন ধরনের ডেটাকে কিভাবে পাই চার্টে প্রেজেন্ট করতে হয়। তবে যে কোনো ডেটাকে ফিগারে প্রেজেন্ট করতে হলে তার আগে ফিগারের নাম্বার দিতে হয়, ফিগারের টাইটেল দিতে হয় এবং ফিগারে যদি কোনো অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা হয় বা কোনো ভ্যারিয়েবলকে এক্সপ্লেন করার দরকার হয় তাহলে চার্টের নিচে তা এক্সপ্লেন করে দেওয়া হয়। পাই চার্ট তৈরি করা খুব সহজ এবং এক্সেলে যে কেউ তৈরি করতে পারে, কিন্তু কোন ধরনের ডেটাকে পাই চার্টে প্রেজেন্ট করতে হবে সেই সম্পর্কে প্রথমে জানা দরকার। যদি আপনি খুব সহজে চোখে দেখে বুঝতে চান যে আপনার ডেটার মধ্যে কয়টি অংশ আছে এবং একটি অংশ টোটাল ডেটার কতটুকু, তাহলে পাই চার্টের মাধ্যমে সহজে বোঝা যায়। পাই চার্টের মাধ্যমে আরও বোঝা যায় যে ডেটার কোন অংশ ছোট এবং কোন অংশ বড়। অনেকে ফ্রিকোয়েন্সি বা নাম্বারকে পাই চার্টের মাধ্যমে প্রেজেন্ট করেন, কিন্তু ডেটাকে পার্সেন্ট হিসেবে পাই চার্টের মাধ্যমে প্রেজেন্ট করাই ভালো, কারণ এক্সপ্লেন করতে সুবিধা হয়। পার্সেন্টেজে এক্সপ্লেন করার সময় আমরা সমস্ত ডেটাকে 100 ধরে বিভিন্ন অংশকে পার্সেন্ট হিসেবে বুঝি। তাই কোনো ডেটাকে পার্সেন্টেজ হিসাবে পাই চার্টে প্রেজেন্ট করতে হলে প্রথমে ডেটাকে পার্সেন্টেজে পরিবর্তন করে নিতে হয় এবং এক্সেলে ডেটাকে একটি সামারি টেবিল করে নিতে হয়। ধরা যাক কোনো এক হাসপাতালের আউটডোরে মায়েরা অসুস্থ বাচ্চাদের নিয়ে এসেছিলেন। তার মধ্যে 225 জন ডায়রিয়ার পেশেন্ট ছিল, 100 জন টাইফয়েডের পেশেন্ট ছিল, 150 জন হাই ফিভারের পেশেন্ট এসছিল এবং 25 জন অন্যান্য অসুখ নিয়ে এসছিল। এক সপ্তাহে টোটাল 500 জন পেশেন্ট এসছিল। তাদের পার্সেন্টেজ আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করা হয়েছে। এখন আমরা নাম্বারকে এবং পার্সেন্টেজকে আলাদা আলাদাভাবে ব্যবহার করে আলাদা আলাদা পাই চার্ট করব এবং এক্সপ্লেন করব। তো প্রথমে আমরা নাম্বারকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, পাই চার্টে ক্লিক করলাম, ডিজাইন সিলেক্ট করলাম, ভ্যালু অ্যাড করলাম, ডিজিজ নাম্বার দিলাম, এই পাই চার্টটি নাম্বার ব্যবহার করে তৈরি করা হলো। একই পদ্ধতিতে আমরা পার্সেন্টেজ ব্যবহার করে এবার আরেকটা পাই চার্ট তৈরি করব। দ্বিতীয় পাই চার্টটি পার্সেন্টেজ ব্যবহার করে তৈরি করা হলো। দুটো চার্ট দেখতে একই রকম। এখন যদি আমরা প্রথম চার্টকে এক্সপ্লেন করি তাহলে বলতে হবে যে 500 জনের মধ্যে 225 জন ডায়রিয়ার পেশেন্ট এসেছিল, 100 জন টাইফয়েডের পেশেন্ট এসেছিল, 150 জন হাই ফিভারের পেশেন্ট এসেছিল ও 25 জন অন্যান্য অসুখ নিয়ে এসেছিল। এইখানে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম না এই পাই চার্ট থেকে যে তাদের রেশিও কত ছিল, কিন্তু আমরা যদি পার্সেন্টেজের পাই চার্টকে এক্সপ্লেন করি তাহলে সহজেই বুঝতে পারি যে 45% ডায়রিয়ার পেশেন্ট এসেছিল, 20% টাইফয়েডের পেশেন্ট এসেছিল, 30% হাই ফিভারের পেশেন্ট এসেছিল ও 5% অন্যান্য অসুখ এসেছিল। টোটাল 100%। তাহলে এইখানে 500কে 100 ধরে আমরা বিভিন্ন ডেটাকে পার্সেন্ট হিসেবে প্রেজেন্ট করলাম। এবার খুব সহজেই বোঝা যাচ্ছে যে ওই হাসপাতালে 7 দিনে কত পার্সেন্ট কোন ধরনের অসুস্থ বাচ্চা এসেছিল। তাই এই ধরনের ডেটাকে আমরা যদি কোনো ক্যাটাগরিক্যাল নাম্বারকে পার্সেন্টেজ হিসাবে খুব সহজে বুঝতে চাই তাহলে পাই চার্টের মাধ্যমে আমরা এক্সপ্লেন করতে পারি। চার্টটি এক্সেল থেকে কপি করা হলো এবং এমএস ওয়ার্ডে পেস্ট করা হলো, ফিগার নাম্বার দেওয়া হলো, প্রিভ্যালেন্স অফ ডিজিজ ডিফারেন্ট ডিজিজ ইন চিলড্রেন বলে একটা টাইটেল দেওয়া হলো। এইভাবে পাই চার্টকে প্রেজেন্ট করা হয় এবং সহজে বোঝা যায়। পরবর্তী ভিডিওতে আমরা
অন্য চার্টকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে প্লিজ একটা ক্লিক করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।